রাহেলা ধরফর করে উঠে বসতেই দেখল তার ঘরের এক কোণায় দাউ দাউ করে আগুন জ্বলছে। কেউ একজন বাহির থেকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে। আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে শুকনো খড়ের চালে ছড়িয়ে পড়ল। রাহেলা আর্তনাদ করে উঠল, বাঁচাও, কেউ আমাদের বাঁচাও। উমরকে কোলে নিয়ে সে কোনো মতে আগুনের মধ্য দিয়ে বাইরে বেরিয়ে এলো, কিন্তু তার সামনে যা দেখল তাতে তার কলিজা শুকিয়ে গেল। সামনে দাঁড়িয়ে আছে চৌধুরী জালালউদ্দিনের বিশ্বস্ত লাঠিয়াল বাহিনী। তাদের হাতে ধারালো অস্ত্র আর চোখে নিষ্ঠুরতা। জালালউদ্দিন অন্ধকারের আড়ালে দাঁড়িয়ে এক পৈশাচিক হাসি হাসছিলেন। কেউ সাহায্য করতে এগিয়ে এলো না। গ্রামের মানুষ তাদের ঘরের জানালা বন্ধ করে দিল আতঙ্কে। সবাই জানত এটা কার কাজ, কিন্তু চৌধুরীর বিরুদ্ধে মুখ খোলার সাহস কারও ছিল না। রাহেলা ওমরকে একপাশে সরিয়ে রেখে চৌধুরী জালালউদ্দিনের পায়ের কাছে আছড়ে পড়ল। ধুলিমলিন হয়ে কাঁদতে কাঁদতে বলল, চৌধুরী বাবা, আপনি আমার ঘর জ্বালিয়ে দিলেন, এখন আমার এতিম ছেলেটা কই থাকবে? জালালউদ্দিন তাচ্ছিল্যের হাসি দিয়ে বললেন, তোমাকে অনেক সময় দিয়েছিলাম রাহেলা, এখন তোমার কাছে কোনো ঘর নেই, কোনো জমিও নেই। এই জমি এখন থেকে আমার বাগান বাড়ির অংশ। কাল সকালের মধ্যে যদি এই গ্রাম ছেলে না যাও, তবে তোমার ওই ছেলের কথা ভাবো। রাহেলা স্তব্ধ হয়ে গেল। আগুনের আলোয় জালালউদ্দিনের মুখটা শয়তানের মতো দেখাচ্ছিল। রাহেলা আর এক মুহূর্ত দেরি করল না। সে বুঝতে পারল মানুষের কাছে বিচার চেয়ে লাভ নেই। সে উমরের হাত শক্ত করে ধরে নদীর পাড়ে গিয়ে দাঁড়ালো। তার চোখের পানি নদীমাতৃকেই মাটির ওপর টুপটুপ করে পড়ছিল। আকাশ তখন মেঘাচ্ছন্ন হয়ে আসছিল, যেন প্রকৃতিও রাহেলার দুঃখে ফুঁপিয়ে কাঁদছে। রাহেলা আকাশের দিকে তাকিয়ে দুহাত তুলল। তার কণ্ঠস্বর কাঁপছিল, কিন্তু তার মনে ছিল অটল বিশ্বাস। সে বলল, হে আরশের মালিক, হে সকল বিচারকের শ্রেষ্ঠ বিচারক, তুমি কি দেখছো না এই মাজলুমের ঘর জ্বলছে? তুমি কি শুনছো না এই এতিম বাচ্চার কান্না? চৌধুরী জালালউদ্দিন আজ তার ক্ষমতার দম্ভে তোমার জমিনকে নিজের ভাবছে। আমি তো নিঃস্ব, আমার কেউ নেই তুমি ছাড়া। হে আল্লাহ, তুমি তো ছাড় দাও, কিন্তু ছেড়ে দাও না। আমি আজ এই নালিশ তোমার দরবারে রেখে গেলাম, তুমি এর ফয়সালা করো। রাহেলার এই দীর্ঘশ্বাস রাতের স্তব্ধতা চিড়ে আসমানে পৌঁছে গেল। অন্যদিকে চৌধুরী জালালউদ্দিন তার প্রাসাদের ব্যালকনিতে দাঁড়িয়ে সুস্বাদু পানীয় খাচ্ছিলেন আর ভাবছিলেন তার নতুন বাগান বাড়ির নকশা নিয়ে। তিনি ভাবছিলেন, টাকা আর ক্ষমতার জোরে আজ তিনি জিতে গেছেন। তিনি জানতেন না যে মালিকের কাছে রাহেলা বিচার চেয়েছে, তার সেনাবাহিনী যখন আক্রমণ করে তখন কোনো দেওয়ালি রক্ষা করতে পারে না। পরের দিন থেকে চৌধুরীর দম্ভ যেন আরও বেড়ে গেল। তিনি রাহেলার সেই পোড়া ভিটে পরিষ্কার করে সেখানে দামি পাথরের শৌখিন বাগান তৈরি করলেন। গ্রামবাসীরা অবাক হয়ে দেখল অন্যায়কারীর কত শ্রীবৃদ্ধি হচ্ছে। তার ব্যবসায় মুনাফা ডাবল হতে লাগলো। বড় বড় সরকারি কাজ পেতে লাগলেন তিনি। চৌধুরী সাহেব মনে মনে হাসলেন আর ভাবলেন, কই, সেই বিধবা তো বলেছিল আল্লাহর বিচার হবে, কোথায় সেই বিচার? আমি তো দিন দিন